হয় বাঘ শুমারি যেমন সুন্দরবনে হয়, ঠিক তেমনই কুমির শুমারি হয়েছিল 2011 সালে। আর তারপরে এই যে 2024 সাল, এই প্রথম আবার মানে দ্বিতীয়বারের মতো কিন্তু আবার কুমির শুমারি শুরু হয়েছে। তখন ছিল হচ্ছে 31টা দল, তখন কিন্তু তারা কিন্তু কুমির শুমারি করেছিল। এবছর যতদূর আপডেট বা খবর পাওয়া অনুযায়ী সেটা হচ্ছে এই বছর 24টা টিম এবছর হচ্ছে কুমির শুমারি করছে। হাই বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত, আর তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ব্রজবল্লভপুর জিপিতে। আর এই যে নদীটা, এই নদীটা হচ্ছে আমাদের গ্রাম বাড়ি থেকে জাস্ট একদমই কি বলবো, মানে এটা হচ্ছে পূর্ব সাইড। এই নদীটার নাম অ্যাকচুয়ালি কার্জন ক্রিক রিভার। আর আজকের আমরা এই জঙ্গলটায় পুরোটা আড্ডা দেবো, কোথায় কি আছে না আছে একটুখানি খুঁটিয়ে দেখবো। তো চলো ওদিকে যাই, জঙ্গলটা একটু ভিজিট করি। আর আমার সঙ্গে আছে ভাই, ওই সাইডে দেখতে পাচ্ছ রিলস বানাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ, একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি। এটা 2024 সাল। বাঘ শুমারি যেমন সুন্দরবনে হয়, ঠিক তেমনই কুমির শুমারি হয়েছিল 2011 সালে। আর তারপরে এই যে 2024 সাল, এই প্রথম আবার মানে দ্বিতীয়বারের মতো কিন্তু আবার কুমির শুমারি শুরু হয়েছে। তখন ছিল হচ্ছে 31টা দল, তখন কিন্তু তারা কিন্তু কুমির শুমারি করেছিল। এবছর যতদূর আপডেট বা খবর পাওয়া অনুযায়ী সেটা হচ্ছে এই বছর 24টা টিম এবছর হচ্ছে কুমির শুমারি করছে। মানে 2011 সালের হিসেব অনুযায়ী 131টা কুমির পাওয়া গেছিলো। তো এবছর কতটা বাড়ে কমে সেটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করবে এই টিমের মানে সেন্সাসের ভিত্তিতে। যেগুলো প্রজেক্ট, যেমন ধরুন আমাদের ভগবতপুর কুমির প্রকল্প, এখানে কিন্তু যে পরিমাণে কুমির আছে হয়তো এরই মধ্যে দেখা যাবে 250টার বেশি কুমির আছে, ফলে এগুলোকে ধরা হয় না। যেগুলো ওই নদীর মধ্যে খাড়ি ফেড়িতে থাকে যারা সেন্সাস করছে তারা মানে খালি চোখে যে কটা কুমির দেখতে পাবে সেটাকেই তারা সেন্সাস করবে। যদি পাড়ে যদি 5টা কুমির শুয়ে থাকে তো সুন্দরবনে 5টা কুমির হিসেবে কিন্তু কাউন্ট হবে। ছোট কুমির হোক বড় কুমির হোক সবাইকে মোটামুটি সেন্সাস করছে, নদীর মধ্যে খাড়িতে ফেড়িতে থাকা সবাইকে। সেই সঙ্গে আরেকটা জিনিস আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে যে এই যেখানে কুমিরটা আছে সেখানকার তাপমাত্রা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সেই জলের গভীরতা, লবণের পরিমাণ, সুন্দরবনে যেহেতু প্রত্যেকটা নদীর মানে যেহেতু লবণাক্ত এরিয়ার মানে লবণ জল, লবণের পরিমাণ সবটা কিন্তু তার মধ্যে রেকর্ড হচ্ছে। তো এগুলো হয়তো অনেকেই তো জানো না, যেহেতু আমি সুন্দরবনের ছেলে, ফলে সুন্দরবনকে নিয়ে ব্লগ বানাই এবং ব্লগটা যাতে ইনফরমেটিভ হয় সেটা দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে এই বন্য মানে শেয়াল, মেছো বিড়াল, যে কী বলবো, বাগরোল যেটাকে বলি, সেগুলোও কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু হিসাবের কিন্তু কাজটা আলটিমেট কিন্তু আমাদের সুন্দরবনে স্টার্ট হয়ে গেছে। আর এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশান, তোমাদের এটা জানানোর দরকার ছিল। মানে কুমিরের কথা বলতে এসে এতগুলো কথা তোমাদেরকে জাস্ট বলে ফেললাম। সো আমার এই ভিডিও কেমন লাগে, যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।